অফ বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন। আর আমরা হয়তো বা আশা করি কি যে এই কোড অফ কন্ডাক্টটি আমাদের যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল আছে সেই কাউন্সিলে এই কোড অফ কন্ডাক্টটি অন্তর্ভুক্ত হবে, এটা অফিসিয়ালি। এবং এই কোড অফ কন্ডাক্টটি আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি আমরা সবাই এই কন্ডাক্টটি মেনে চলবো। এই কোড অফ কন্ডাক্টটি অনেক আগে তৈরি করেছিলাম আমি। এটা তৈরি করতে প্রায় অনেক দিন সময় লাগছে, আমার 6 মাস সময় লাগছিল এই কোড অফ কন্ডাক্ট তৈরি করতে, এই বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের কোড অফ কন্ডাক্ট। তা আমরা গ্র্যাজুয়ালি দেখি কি যে কোড অফ কন্ডাক্ট আমাদের কি। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ কোড অফ কন্ডাক্ট। So code of conduct are the professional ethics concern the moral issue that arise because of the specialist knowledge that professionals attain and how the use of this knowledge should be governed when providing a service to the public. That means তোমরা বুঝতে পারছো কি যারা আমরা প্রফেশনাল আছি এই প্রফেশনালরা আমরা যখন প্রফেশনাল এথিক্স কনসার্ন মোরাল ইস্যু, মানে এটা একটা হচ্ছে প্রফেশনাল এথিক্স এবং মোরাল ইস্যু। ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম কি যে কোড অফ কন্ডাক্ট কি, তো এটা একটা মোরাল ইস্যু। যখন আমরা যে স্পেশালিস্ট নলেজ গেইন করছি আমরা প্রফেশনাল, এবং সেই নলেজটা যখন আমরা পাবলিক সার্ভিসের জন্য ইউজ করতেছি, তো সেই সার্ভিসটা সার্টেইন রুলস এবং রেগুলেশনের মধ্য দিয়ে পরিচালিত হবে। তো সেই রুলস রেগুলেশন গুলোই হচ্ছে কোড অফ কন্ডাক্ট। ক্লিয়ার হয়েছে এটা তোমাদের কাছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট। সরি 1 মিনিট, আমি অন্যদিকে একটু কথা বলছি। হ্যাঁ, তোমরা সরি আমি তোমাদের একটু ইন্টারাপ্ট হয়ে গেল। The member of BPA, that's mean those who are the হ্যাঁ, কথা আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, এখন শুনতে পাও? হ্যালো, এখনো আসতে? মেশিনে কি সমস্যা? এখন শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। অন্যরা কি বলে? অন্যরা স্যার কি ওই বলে? সময় জোরে শোনা যাচ্ছিল। হ্যাঁ, স্যার ওই সময় জোরে শোনা যাচ্ছিল। মেশিনে কি গন্ডগোল লাগাচ্ছে? দেখো তো এখন, এখন শোনা যায়? জি স্যার, ঠিক আছে। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, the member of BPA, that means those who are the member of Bangladesh Physiotherapy Association will abide the following code of conduct during professional practice. সুতরাং মানে আমরা যারা those who are the member of Bangladesh Physiotherapy Association, of course তাদেরকে এই কোড অফ কন্ডাক্টটা মেনে চলতে হবে। There are 10 কোড অফ কন্ডাক্ট, 10টি কোড অফ কন্ডাক্ট আছে। এই কোড অফ কন্ডাক্ট গুলো তোমাদের মনে রাখতে হবে এবং পারলে মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে পারছো? কারণ পরীক্ষায় যদি আসে এই যে বিপিএ কোড অফ কন্ডাক্ট লিখে তোমাদের তখন লিখতে হবে। সো এখানে দেখো যে নাম্বার 1, ফিজিওথেরাপিস্ট শ্যাল রেসপেক্ট দ্য রাইটস অ্যান্ড ডিগনিটি অফ অল ইন্ডিভিজুয়ালস। আমি শুধু কোড অফ কন্ডাক্ট গুলো বলে যাচ্ছি, প্রত্যেকটা কোড অফ কন্ডাক্টের আবার সাব ডিভিশন আছে এবং সেগুলোর এক্সপ্লেনেশন আছে। আমি জাস্ট আগে আমরা কোড অফ কন্ডাক্ট গুলো বলে যাই। হ্যাঁ,
তো ফিজিওথেরাপিস্ট কি করবে, প্রত্যেককে রেসপেক্ট করবে এবং ডিগনিটি মর্যাদা দিবে। হ্যাঁ, যারা আছে পেশেন্ট বলি বা আমরা ক্লায়েন্ট বলি যাদেরকে। Physiotherapy shall comply with the code of conduct and practice guide, regulation, policies and procedure of BPM. তাহলে ফিজিওথেরাপিস্ট যারা আছে, আমাদের যে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের কোড অফ কন্ডাক্ট, প্র্যাকটিস গাইড, রুলস, রেগুলেশন, পলিসি যা আছে সবকিছু প্রসিডিউর সম্পর্কে তারা মেনে চলবে এবং জানবে। Physiotherapy shall work within the scope of practice based on current knowledge and competency standards, and shall practice in a careful, honest and accountable manner through sound judgment and discernment. That mean যে আমরা কারেন্ট নলেজটা গেইন করব, আমরা কম্পিটেন্সি দিয়ে পাস করব এবং আমরা স্কিলফুলি সেটাকে প্র্যাকটিস করতে পারবো। সেই নলেজটা বা সেই জিনিসটাই আমি আমাদের প্র্যাকটিসে নিয়ে আসবো এবং আমাদের স্কোপ অফ প্র্যাকটিস হিসেবে ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, ধরো সার্জারি, আমরা হয়তো বা ফিজিওথেরাপি ইন সার্জিক্যাল কন্ডিশন বা জেনারেল সার্জারি কিছু করি, বাট আমরা কিন্তু সার্জারি করি না বা প্র্যাকটিস করি না, বা আমাদের উইদিন অফ স্কোপ অফ প্র্যাকটিসের মধ্যে এটা নাই। তো আমাদেরকে জানতে হয় কি, যেহেতু আমাদের সার্জারির আগে এবং পরে আমাদের রোল আছে, আমাদের রোল প্লে করতে হয়, এই কারণে আমাদের সার্জারি করতে হয়, বাট সার্জারি কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটা? জি স্যার। তোমরা রেসপন্স করো, না হলে তো বুঝি না, বুঝতে পারছো না? জি স্যার। রেসপন্স করো। আচ্ছা, নাম্বার 4, physiotherapist shall respect and maintain the confidentiality or privacy and safety and security of the clients or patient. তাহলে আমরা অলওয়েজ যখন আমার কাছে কোনো রোগী আসবে, তাদের কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা বা ব্যক্তিগত কোনো যদি কোনো কিছু থাকে, সেগুলো আমরা সিকিউর, সেফটি রাখবো। কারোর সাথে কোনো আলোচনা করব না বা ডিসক্লোজ করবো না, এই ইনফরমেশনগুলো অন্য কাউকে আমরা জানাবো না। Physiotherapist shall obtain informed consent and maintain in professional relationship with patient and caregiver. ফিজিওথেরাপিস্ট যখন আমরা রোগীকে দেখব, দেখার পূর্বেই আমরা তাদের একটা ইনফর্ম কনসেন্ট নিব। যেমন এখন তোমাদের তোমরা কি রিসার্চ করতেছো না, রিসার্চে কি ইনফর্ম কনসেন্ট সম্পর্কে তোমাদের আলোচনা করছে তোমাদের শফিকুল স্যার বা কেউ? জি স্যার। জি স্যার, করছে। তাহলে এখানে রিসার্চের ক্ষেত্রে ইনফর্ম কনসেন্ট, কারণ যখন তুমি ডাটা কালেকশন করতে যাবে, রোগীকে সবকিছু জানাবা, তারপরে তার কনসেন্ট নিবা। তদ্রূপ যখন ক্লিনিক্যাল প্র্যাকটিসে থাকবা, প্র্যাকটিস করার সময় রোগীকে তোমার সবকিছু জানাতে হবে এবং তার কাছ থেকে কনসেন্ট নিয়ে তার রোগীর ট্রিটমেন্ট শুরু করবা বা অ্যাসেসমেন্ট শুরু করবা প্রথমে, তারপরে ট্রিটমেন্ট। এবং তোমার যে প্রফেশনাল রিলেশনশিপ রোগীর সাথে, শুধু সেইটুকু মেনটেন করবা। এর বাইরে রোগীর সাথে অথবা রোগীর কেয়ারের সাথে যাতে কোনো ধরনের আদার্স কোনো রিলেশনশিপ গড়ে না ওঠে। অলওয়েজ তোমার মাথায় থাকবে, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ আর দ্য প্রফেশনাল। হয়তো অনেক সময় বয়স কম, অনেক কিছুতে হতে পারে তোমাদের, বাট অলওয়েজ মনে রাখবে তোমরা প্রফেশনাল। Physiotherapist shall communicate and cooperate with colleagues and others healthcare professionals for the benefit of the patient. আমরা যখন কোথাও কাজ করব, কোনো ডিপার্টমেন্টে, কোনো হসপিটালে, কোনো রিহ্যাব সেন্টারে, কোনো ক্লিনিকে, তখন আমরা যদি কোনো রোগীর বেনিফিটের কারণে অন্য কোনো ডিপার্টমেন্ট কলিগের সাথে বা অন্য কোনো প্রফেশনালের সাথে যোগাযোগ করতে হয় বা কোঅপারেট করতে হয়, আমরা তাদের সাথে যোগাযোগ করব, কলিগদের সাথে। কেন? রোগীর ভালোর জন্য। অলওয়েজ থিঙ্ক, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু ডু দ্য বেটার ফর পেশেন্ট। সো পেশেন্টের কিভাবে বেটার হয়, বেনিফিট হয়, সেটা চিন্তা করতে হবে। Physiotherapist shall disseminate accurate and update information about physiotherapy to the patient and community. যখন আমরা রোগীকে কোনো ইনফরমেশন দেব, ইনফরমেশন গুলো যাতে অ্যাকুরেট হয় এবং আপডেটেড হয়,
এইখানে কোনো ফলস ইনফরমেশন যাতে দেওয়া না হয় বা কোনো মিথ্যা কথা না বলা হয়। আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, যতটুকু আমাদের জ্ঞান দিয়েছে আল্লাহ, বা যতটুকু আমরা শিখেছি, আমাদের যতটুকু স্কিল আছে, দক্ষতা আছে, তার মধ্যেই আমরা রোগীদেরকে ইনফরমেশন দেবো। এর বাইরে কোনো কিছু বেশি বেশি করে আমরা বলবো না বা বাড়িয়ে কথা বলবো না। এবং কমিউনিটি তো হলো আমরা যা সেটাই আমরা ইনফরমেশন দিব। আমরা কিভাবে চিকিৎসা করি, আমরা কি চিকিৎসা করি, কোন রোগীগুলো আমরা দেখতে পারি, কোনগুলো আমাদের স্কোপের মধ্যে নাই। অবশ্যই এই জিনিসগুলো যাতে অ্যাকুরেট ইনফরমেশন দেওয়া হয়। Physiotherapists shall adhere at all times to the personal and professional standard development that reflects professional practice. এই কথা দ্বারা কি বুঝলা রিফাত, বলতে পারো? এই কথার দ্বারা কি বুঝেছো মেয়েরা? হ্যাঁ, বুঝতে পারো নাই না? আচ্ছা, তাহলে physiotherapist shall adhere at all times to the personal and professional standard. তাহলে ফিজিওথেরাপিস্ট যারা বা আমরা যারা ফিজিওথেরাপিস্ট প্রফেশনাল আছি, অলওয়েজ আমাদেরকে পার্সোনাল এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ডটা ধারণ করতে হবে। ডেভেলপ দ্যাট রিফ্লেক্ট প্রফেশনাল প্র্যাকটিস, এবং সেটা আমাদের যে প্র্যাকটিস আছে সেখানে যাতে প্রকাশ পায়। ফর এক্সাম্পল, তোমরা অনেকেই ক্লাসে চলে আসো এই চটি স্যান্ডেল পরে, একটা টি শার্ট পরে, বুঝতে পারছো না? বা একজন করে মানে প্যান্টটা কোনো রকমের যে পরে টরে হয়ে যায়, ভাঁজ হয়ে আছে, কুচকানো ভাঁজ করা, সেটাকে পরে চলে আসো। এটা হয়তো বা স্টুডেন্ট লাইফে অ্যালাউ হচ্ছে, বাট যখন প্রফেশনাল যারা, তখন পার্সোনাল যে হাইজেনিং, পার্সোনাল যে রিফ্লেক্স, পার্সোনাল যে তোমার স্মার্টনেস, সেই পার্সোনাল স্মার্টনেস প্লাস প্রফেশনাল স্মার্টনেস, এই দুটোই তোমাকে ধারণ করতে হবে। এবং যখন প্র্যাকটিস করবা, সে তাতে যাতে তোমার এটা প্রকাশ পায়। এখন ওই কি বলবো আর কি, ওই কি বলে, নধু মধু হয়ে আসলা, মনে হচ্ছে কি যে লেম্যানের মতন তোমাকে দেখতে, একটা গেঞ্জি টেঞ্জি পরে অফিসে চলে আসলা, তারপরে ওইভাবে রুগী দেখতেছে, একটা অ্যাপ্রন পরলা, অ্যাপ্রনটাও হচ্ছে নোংরা, ময়লা, আয়রন করা নাই, পরিষ্কার করা নাই। তো এইভাবে যদি রুগী দেখো, তাহলে কি তোমার পার্সোনাল যে স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল যে স্ট্যান্ডার্ড, সেটা কি প্রকাশ পাবে? সেটা প্রকাশ পাবে না। এই জন্য অলওয়েজ তোমাদেরকে স্মার্টনেসটা দেখাইতে হবে, তোমাদের পার্সোনাল এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড দেখাইতে হবে। তুমি যদি সেরূপ পোশাক পরিচ্ছদ বা তোমার প্রফেশনাল স্ট্যান্ডার্ড না ডেভেলপ করো, না দেখাও, না শো করো মানে প্রফেশনাল প্র্যাকটিসে, তাহলে একজন যদি লেম্যান আসে যে কাজ করে, এবং তোমার মধ্যে কোনো তফাৎ থাকবে না। এবার কি ক্লিয়ার হয়েছে রিফাত? ফর এক্সাম্পল, তোমরা যখন ক্লিনিক্যাল মানে প্লেসমেন্টে যাও, তখন কিভাবে যাও? অনেক গ্রুমিং হয়ে যাও না? ভালো পোশাক পরিচ্ছদ পরে, ইন করে, সুন্দর জুতা পরে, তাই না, সুন্দর অ্যাপ্রন পরে। কেন এটা পড়ো? তোমার যে প্রফেশনাল স্ট্যান্ডার্ডকে বজায় রাখার জন্য পড়ো, বা প্রফেশনালিজমটাকে মেনটেন করার জন্য পড়ো। তো সেই প্রফেশনালিজমটা মেনটেন করলেই পার্সোনাল এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড তোমার অনেক সময় ধরে রাখবে এবং প্র্যাকটিসে এটা রিফ্লেক্ট করবে। জি স্যার। নাম্বার 9 দেখো, physiotherapist shall maintain the professional autonomy at all times to provide service to the clients or patient. যেটাই আমরা বলি না কেন, আমরা যারা ফিজিওথেরাপিস্ট আছি, আমরা আমাদের প্রফেশনাল অটোনমি, এটা আমরা যাতে সব সময় এই সার্ভিসটা দিয়ে থাকি। আমরা অনেক সময় দেখি কি যে আমরা হয়তো বা যারা নিজস্ব চেম্বার অথবা ক্লিনিক দিই, পয়সা ইনকামের জন্য যদি কেউ একটা রুগী রেফার করে, স্পেশালি ধরো যে ফিজিক্যাল মেডিসিন বা আদার, তারা লিখে দিল কি যে এই শর্ট ওয়েভ ডায়াথার্মি, মাইক্রোওয়েভ ডায়াথার্মি, IRR 10 মিনিটস, এইভাবে দিয়ে দিল যে 10 মিনিট করে দিবেন। এখন এই সার্ভিসটা কি তুমি
প্রোভাইড করবা, মানে তোমার চেম্বারে হোক বা সেন্টারেই হোক অথবা যেখানে তুমি চাকরি করতেছো, যদি সেই সার্ভিস প্রোভাইড করো তাহলে তোমার যে প্রফেশনাল অটোনমি সেটা তুমি ধরে রাখতে পারছো না বা তোমার সার্ভিস সময় দিতে পারতেছো না। কাজেই সে লিখতে পারে কিন্তু আমি তার প্রেসক্রিপশন ফলো করব না। আমি রুগী আসবে, রুগীকে আমি নিজে অ্যাসেস করব, অ্যাসেস করার পর আমি তার এম অফ ট্রিটমেন্ট তৈরি করব এবং ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করব এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোভাইড করব। যদি আমি একা যদি না রুগী দেখতে পারি বা একা যদি আমি ট্রিটমেন্ট প্রোভাইড না করতে পারি তাহলে প্রফেশনাল অটোনমি থাকবে না। হ্যাঁ, আমার যদি প্রেশার কেউ বলে, হ্যাঁ, বা তার সাথে আমি পরামর্শ করি বা কোনো কিছু করি, সেক্ষেত্রে আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সুপারভাইজার, আমার সিনিয়র, আমার টিচার, তারা আমাকে হয়তো গাইডলাইন দিতে পারে বা আমাকে বলতে পারে যে এইভাবে না, এটা ই করো বা এটা অ্যাসেস করো বা এখানে একটু মনে হয় ভুল হয়েছে সেটা ঠিক করো, এই জিনিসগুলো। বাট রুগী ইন্ডিভিজুয়ালি দেখতে হবে, সেটাই হলো প্রফেশনাল অটোনমি। আমার উপর দিয়ে কেউ মাতবরি করবে, মাতবরি বলতে আর একজন ই করবে, হ্যাঁ, আর আমি ওইটা ফলো করব, হ্যাঁ, এইটা অটোনমি না। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। তোমরা জি স্যার। ডিপার্টমেন্টে দেখো কি যে আমরা কিভাবে রুগী দেখি, তাই না? রুগী আমাদের কাছে আউটডোর হয়ে আসে, আমরা নিজেরাই ইন্ডিভিজুয়ালি অ্যাসেসমেন্ট করি রুগীকে, তাই না? অ্যাসেসমেন্ট করার পর তার একটা ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট হয়ে ডেভেলপ করে, কি কি ট্রিটমেন্ট হবে, তারপরে জি স্যার। ট্রিটমেন্ট প্ল্যান ডেভেলপ করা হয়। তো অলওয়েজ যে যেখানেই থাকো না কেন, যেখানেই চাকরি করো না কেন, অথবা কি বলবো, মানে নিজের চেম্বার দাও বা প্র্যাকটিস করো, অলওয়েজ তোমরা তোমাদের প্রফেশনাল অটোনমিটা ধরে রাখবে। এটা হলো কোড অফ কন্ডাক্ট। দেন নাম্বার 10, physiotherapist shall protect the public and the profession from unethical, incompetent and illegal acts. তাহলে আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের উচিত হবে পাবলিক এবং প্রফেশনকে প্রোটেক্ট করা, রক্ষা করা, কি থেকে? যারা আনএথিক্যাল, ইনকম্পিটেন্ট এন্ড ইললিগ্যাল কাজ করতেছে তাদের কাছ থেকে। এটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। কিভাবে করবা বলো? কে? জি স্যার কে বললে? নাম বলো। স্যার আমি তামজিদ। হ্যাঁ, তামজিদ, তাহলে বলো, মানে এই যে ধরো তোমার পাবলিককে এবং প্রফেশনকে রক্ষা করবা আনএথিক্যাল, ইনকম্পিটেন্ট, ইলিগ্যাল অ্যাক্ট থেকে, কিভাবে করবা? ফর এক্সাম্পল ধরো কি যে তুমি তোমার হোম ডিস্ট্রিক্ট অথবা তোমার থানা লেভেলে তুমি প্র্যাকটিস করতেছো আর আরেকজন এই কক আনএথিক্যাল কাজ করতেছে, তাহলে কি করবা তুমি? তাকে কি তার সাথে মারামারি শুরু করবা? না স্যার, সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে সিভিল সার্জন থাকবে হ্যাঁ, তার সাথে যোগাযোগ করে এবং আমাদের যে প্রফেশনের যে রেগুলেটরি বডি আছে তাদের সাথে যোগাযোগ করে ওদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করবো আর কি স্যার। অফকোর্স এটাই হচ্ছে যে ওয়ে, হ্যাঁ, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের সাথে মারামারি করার দরকার নেই। আর কি করা যাবে? হচ্ছে আর তুমি সেমিনার করতে পারো, হ্যাঁ মানে সিম্পোজিয়াম স্যার যেটা করতে হচ্ছে পারো, জনসচেতনতা বৃদ্ধি করা আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কশপ করতে পারো, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারো কি যে ফিজিওথেরাপিস্ট কারা, হ্যাঁ, এবং তারা কোন কোন সার্ভিস গুলা দেয়, কোন ধরনের রোগী দেখে, তাদের এডুকেশন কি, এই সব কিছু নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যেতে পারে। সিভিল সার্জনকে নিয়ে, আইন প্রশাসনের লোক যারা আছে তাদেরকে নিয়ে, ঠিক আছে না? তাহলে যে আনএথিক্যাল কাজগুলো হচ্ছে, ইনকম্পিটেন্ট লোক আছে, যারা কক আছে, এরা তখন ওখান থেকে সরে যাবে বা লোকজন তাদের কাছে যাবে না, তারা বুঝতে পারবে যে না, আসলে এই বেটা ফিজিওথেরাপিস্ট না, এই হলো ভাওতাবাজি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে নেক্সট আমাদের যে সাব ডিভিশন গুলো আছে সেগুলোতে আমরা যাই। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট কি ছিল? আমাদের ফার্স্ট যে
কোড অফ কন্ডাক্টটা ছিল সেটা ছিল ফিজিওথেরাপিস্ট শ্যাল রেসপেক্ট দ্য রাইটস অ্যান্ড ডিগনিটি অফ অল ইন্ডিভিজুয়াল। এই সাব ডিভিশন গুলা কি? একে একে একজন করে একটা করে পড়বা, নাম বলো আর পড়ো। দেখতে পাচ্ছ তো? জি স্যার। হ্যাঁ, তোমার নাম বলো, তুমি পড়ো। নাম্বার 1 কি বলতেছে? স্যার আমার নাম কেয়া। স্যার নাম্বার 1 বলতেছে যে ক্লায়েন্টস অর পেশেন্টস শ্যাল নট বি ডিনাইড দ্য রাইট টু ফিজিওথেরাপি on the basis of age, gender, race, religion, sexual orientation, creed or belief, physical, economical, social and political status. আচ্ছা, কি মনে হয় তোমার বাচ্চা নাকি? ও করতেছে। জি স্যার। কেউ আছে বাসায় আছে? ওকে বলো কি যে একটু করতে, মানে কিছু সময়ের জন্য ধরতে বলো। স্যার কেউ নাই বাসায়। দাদুরা কেউ যদি থাকে। আচ্ছা ঠিক আছে তাহলে। তো এইটা যদি আমি আরেকজনের কাছে তোমারটা তাহলে করো, মিউট করো। হ্যাঁ, আমি আরেকজনের কাছে এটার এক্সপ্লেনেশন চাচ্ছি। আরেকজন বলো। আরেকজন কে তো এটা পড়লো, আরেকজন এক্সপ্লেন করো। কেউ নেই? স্যার আছে। বলো। স্যার ভয় পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার এই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো পেশেন্টকে হচ্ছে তার বয়স, তার লিঙ্গ, ধর্ম এসব দ্বারা হচ্ছে বিবেচনা না করতে, সবাই যাতে একরকম ভাবে, সব পেশেন্টকে একরকম ভাবে দেখা হয়, এটাই বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ গুড, সেটাই আমি বলতে চাচ্ছি কি যে এবং কোন পেশেন্ট কোনোভাবেই ডিনাইড হবে না, না হবে না। হ্যাঁ, এটা রোগীর রাইটস। ফিজিওথেরাপি কোনোভাবে যদি বলে যে এই রোগীর বয়স বেশি, দূরে আমি দেখবো না, বা হচ্ছে যে এই একটা হচ্ছে ইয়াং মানে ইউনিভার্সিটির মেয়ে আসছে তাকে আমি দেখবো, বা এ হলো হিন্দু, এ খ্রিস্টান, ওকে দেখবো না, এ মুসলমান আমি দেখবো না, অমুককে দেখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, মানে ধরো কি যে কি বলবো, যে ছেলে মেয়ে ভেদাভেদ করা, হ্যাঁ এই ধরনের করা যাবে না। বা একটা ক্রিড বিলিভ থাকে না কি যে ভ্রান্ত আর কি, হ্যাঁ বিশ্বাস, যেই জিনিস থেকে হয়তো যে তাকে না দেখা এরূপ করা যাবে না। বা ফিজিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল বা পলিটিক্যাল স্ট্যাটাস আছে এই ধরনের কারোর সাথে মানে কি বলবো, মানে ছেলে মেয়েদের সাথে জড়াবে না, মেয়েরা ছেলেদের সাথে জড়াবে না, এবং ইকোনমিক্যাল কোনো স্ট্যাটাস তাদের কাছ থেকে নিবে না যার ফলে তাদেরকে সার্ভিস দেয়। অথবা যদি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, ওরে বাবার অমুক হয়েছে যে আওয়ামী লীগের সভাপতি, অমুক হয়েছে বিএনপির অমুক, এই ধরনের আসলো দিয়ে তাকে প্রায়োরিটি দিয়ে আরেকজন রুগীকে রেখে তাকে দেখতেছো, এই ধরনের যাতে না হয়। রুগী যেই যাই হোক, তোমার সিরিয়াল আছে, মেনটেন করবে পোলাইটলি, সবাইকে একইভাবে দেখে যেতে হবে। এই পয়েন্টটা এখানে তাই বলছে। নেক্সট নাম্বার 2 পয়েন্ট বলো। আরেকজন মেয়ে, হ্যাঁ বলো। কি, হ্যাঁ তোমার নাম? স্যার রেজওয়ানা। হ্যাঁ রিজওয়ানা বলো। Clients or patients have the right to have individual feelings and cultural customs respected. হ্যাঁ, কি বুঝলা এটা দ্বারা? স্যার পেশেন্টদের স্যার অধিকার আছে তাদের নিজস্ব চিন্তা এবং নিজস্ব সংস্কৃতির, আর এগুলো হচ্ছে স্যার আমাদেরকে রেসপেক্ট করতে হবে, মানে তাদের নিজস্ব চিন্তা আর নিজস্ব যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকে আমাদের রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, এখন কেউ কি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারো, উদাহরণ দিয়ে? স্যার যে কোনো মানে বলো। স্যার যে কোনো ধর্ম কিংবা যে কোনো সংস্কৃতির মানুষ তাদের আলাদা আলাদা যে নিজস্ব ফিলিংস গুলো আছে, যেরকম হিন্দু। কিন্তু আমি বলতেছি কি যে এটা মানে একটা এক্সাম্পল দাও কি যে, হ্যাঁ যেটাকে মানে মানুষ আরো ক্লিয়ার হবে বা আমরা সবাই ক্লিয়ার হব। স্যার পেশেন্টের যে বিভিন্ন, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, তোমার নাম বলো। স্যার আমি ইথা। হ্যাঁ বলো। স্যার পেশেন্টরা যে বিভিন্ন ধর্মের যে কোনো পেশেন্ট আসলে ওই পেশেন্টের হয়তো বা কিছু তার ধার্মিক কিছু বিষয় থাকতে পারে, বা হচ্ছে তার নিজস্ব কোনো হচ্ছে স্যার
এলাকার বা বৈশিষ্ট্যগত কোনো আচরণ থাকতে পারে, সেগুলাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে স্যার। ওই অনুসারে আমাদেরকে পেশেন্টের সেই ফিলিংসটা বুঝে স্যার আমরা ওই অনুসারে তার সাথে বিহেভ করতে হবে স্যার। গুড গুড। আমি আরেকটু ক্লিয়ার করি, খুব সুন্দর বলেছো, আরেকটু ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশে যদি মানে আমরা ধরি, আমরা মানে কি বলবো, মুসলিম অধ্যুষিত যে বাংলাদেশ আর কি, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, বাট নট, আমরা বলতে পারি নাকি যে এটা ইসলামিক দেশ বা হচ্ছে কান্ট্রি বা মুসলিম দেশ। এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সবার দেশ, বাট মুসলমানের সংখ্যা দিক থেকে বেশি। এই যে মুসলমান আছে এখন, সেখানে দেখা যায় কি অনেক বা বেশিরভাগ হয়তো মুসলিম নারীরা তারা বোরখা পরে আসলো, তাই না? তো বোরখা পরে আসলো, এখন সে বোরখা খুলতে চায় না ট্রিটমেন্টের পারপাসে। তুমি হয়তো বুঝলে তো ভালো, সে যেহেতু ট্রিটমেন্ট পারপাসে সে খুলতে হবে খুললো। আর যদি না খুলে, তাহলে তার উপরে জোরাজুরি করা যাবে না, ওটাকে রেসপেক্ট করতে হবে। কারণ এটা হলো আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল গত একটা ব্যাপার, সে বোরখা খুলবে না, তাই না? কাজে জোরাজোরি করে এই কাজ করা যাবে না, না খুলে না হলে ট্রিটমেন্ট দিব না, এই হবে না। তাকে বুঝালে ভালোভাবে বুঝাবে না, খালা মামা বা হচ্ছে যে যেটাই বলুক, নানি দাদি বা বোন, বুঝে বললে সে ঠিক আছে করলো, বাট এর উপরে জোরাজোরি করা যাবে না, সেটাকে তার রেসপেক্ট করতে হবে। এবং এই বোরখার উপর দিয়ে তুমি যতটুকু পারো তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে। এইটা হলো 1 নম্বর একটা এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। আবার দেখা গেল যে আমাদের মহিলারা হয়তো বা, তুমি পর্দার ভিতরে রোগী দেখতেছো, রোগীকে বললো কি যে আপনার কাপড়টা একটু খুলতে হবে বা সরাতে হবে। এখন রোগী তার ওয়েতে তার মতো করে মানে সে ধীরে ধীরে হয়তো বা কাপড় সরাচ্ছে বা খুলছে, আর তুমি তোমার দেখছি যে টাইমের অভাব, তাড়াহুড়া করে তুমিও নিজেই তার কাপড় খুলতে সহযোগিতা করছো। স্পেশালি ছেলেরা যদি মেয়ে রোগী হয়, কখনো এই ধরনের কাজ করবে না, সে ধীরে ধীরে খুলুক। তুমি একটু পর্দার বাইরে যাও, সে তার মতো করে খুলুক, তারপরে সে রেডি হলে তুমি করো, বাট কখনোই নিজে হাত দিয়ে তাকে খোলার জন্য হেল্প করতে যাবে না। এটা কি বুঝাইতে পারছি? বুঝছো তোমরা? জি স্যার, বুঝা গেছে, বুঝতে এটা পারছি স্যার। একটা কালচারাল রেসপেক্ট, তাই না? আমাদের মায়েরা বোনেরা তারা হয়তো আসবে আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে, বাট তার যদি কাপড় খোলার দরকার হয় বা সরানোর দরকার হয়, তার নিজের ওয়েতে খুলুক, বাট আমরা তখন পর্দার বাইরে যাব, সে খুললে আমরা জিজ্ঞেস করতে পারি কি আপনি রেডি হয়েছেন কিনা, তখন আমরা আবার ঢুকলাম। এটা রেসপেক্ট করতে হবে। কিন্তু তাড়াহুড়া করে সে খুলতেছে, তুমিও গায়ে তার গায়ে হাত দেয়, ঠিক আছে ঠিক আছে উঠান তো কাপড়টা উঠান, তুমি উঠিয়ে দিলা, সে না উঠিয়ে তুমি উঠিয়ে দিলে, এই ধরনের যাতে অ্যাটিটিউড আমরা না শো করি। নাম্বার 3 কি বলছে? Clients or patients have the right to participate in decisions making about their physiotherapy care. তাহলে এটা ইজিলি বুঝতে পারছো কি যে আমরা যখন আমাদের ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট প্ল্যান ডেভেলপ করব, আমরা রোগীকে অবশ্যই আমাদের ওই যে ট্রিটমেন্টটা তৈরি করতেছি, প্ল্যানটা বা ডিসিশন নিতেছি কি ট্রিটমেন্ট দেব, সেই ক্ষেত্রে রোগীদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করতে হবে। বলতে হবে যে আপনার এই সমস্যা হয়েছে, এই কারণে আমরা এই ট্রিটমেন্টটা দিতে চাই, আপনি তো এগ্রি আছেন বা আপনি তো বুঝতে পারতেছেন। তাকে নিয়ে ট্রিটমেন্টটাই তৈরি করতে হবে, প্ল্যান অফ কেয়ারটা। দেন নাম্বার 4 বলো কেউ একজন। আমরা তো অনেকগুলো আছি না, একজন বলো। হ্যাঁ বলো, তাহলে কি বুঝলা? কি বুঝলা বলো? বুঝো নাই? মানে রুগীর রাইটস আছে আর একজনের কাছ থেকে তার কন্টেন্সি নেওয়া। সাপোজ তোমার কাছে এসেছে কিন্তু সে আরেকজনকে দেখাতে চায়, এটা তার রাইটস আছে, এবং ইচ্ছা করলে তোমার কাছ থেকে সে ফিজিওথেরাপি বন্ধ করেও দিতে পারে।
এর জন্য আমাদেরকে কখনো মন খারাপ করা যাবে না, রাগারাগি করা যাবে না। রুগী যদি অন্য কারোর কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চায় নেক, বুঝতে পারছো, বা তোমার কাছে যদি ফিজিওথেরাপি বন্ধ করে দিতে চাই দেখ, বাট আমাদেরকে অফকোর্স আমাদের যে ইভিডেন্স বেস মানে প্র্যাকটিস বা ইভিডেন্স বেস যে থেরাপি আছে তার যে মানে সমস্যা আমরা ডায়াগনোসিস করছি, তার যে প্ল্যান আমরা তৈরি করছি, আমরা সেই প্ল্যান অনুযায়ী তাকে ট্রিটমেন্ট প্রদান করব। এতে যদি সে না নিতে চায় না নেক, কোনো কিছু যায় আসে না, বুঝতে পারছো। বাট কখনো রোগীর সাথে মিসবিহেভ বা খারাপ আচরণ কোনো কিছুই করা যাবে না। দেন নাম্বার 5 আরেকজন বলো। এটা কি বুঝছো বলো? এটা কিছু বুঝছো? পেশেন্ট তোমার কাছে বা আমার কাছে ট্রিটমেন্ট নিতেছে এবং সে যদি চায় কি যে না হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে সে কথা বলতে চায় আমাদের ছাড়াও, হ্যাঁ আরো কনসার্ন তার, হ্যাঁ, এবং তার যদি কোনো কমপ্লেইন থাকে সে যদি সেটা জানাতে চায় সে জানাতে পারবে এবং সেই ক্ষেত্রে তাকে ওইভাবেই ম্যানেজ করতে হবে। ওকে, আপনি যদি কথা বলতে চান ঠিক আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে কথা বলেন, হ্যাঁ দেখেন উনি কি বলেন, বা বাট আমাদের পলিসি এই আছে, আমরা এইভাবেই হচ্ছে যে ট্রিটমেন্ট করি বা কাজ করি, আমাদের ওয়েটা হলো এই। যদি কোনো কিছুই থাকে আপনি আম, আমাদের কনসার্ন হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছেন তার সাথে কথা বলতে পারেন বা তাকে জানাতে পারেন। মানে রুগীকে তোমার সেনসিটিভিটি মানে সেনসিটিভলি ম্যানেজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি, ঠিক আছে। ওকে, আপনি যেতে চান কথা বলেন, আপনি যদি ম্যানেজমেন্টের সাথে কথা বলতে চান কথা বলেন, বাট কখনোই আমরা যাতে মিসবিহেভ করে না ফেলি, হ্যাঁ? ঠিক আছে। সে যদি আমার কমপ্লেইন করতে চায় কি যে ঠিক আছে আমার এই রুগী পছন্দ না, কিন্তু এই থেরাপিস্ট পছন্দ না, বা সে আমাকে ভালো করে দেখে না, ভালো করে দেখে না, তোমার তো ডকুমেন্ট থাকবে, আমার তো ডকুমেন্ট থাকবে, আমি রুগীকে কি অ্যাসেস করে কি ডায়াগনোসিস করছি, আমি কি তার প্ল্যান তৈরি করেছি এবং কি ট্রিটমেন্ট প্রোভাইড করতেছি, এটা তো আমাদের অ্যাসেসমেন্ট করার পর স্বপ্নটা আছে প্রতিদিন আমরা সেখানে রেকর্ড করতে, তাই না? কাজেই রোগী যদি ডিসকাস করতে চায় কনসার্ন, দ্যাট মিন তার সম্পর্কে আমাদের কোন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা কনসার্ন ব্যক্তির সাথে সে করতে পারে। দেন নেক্সট কি বলো? আমাদের মানে পেশেন্টের সাথে যে সম্পর্কটা হবে এই সম্পর্কটা অনলি ট্রিটমেন্ট বেসড, মানে আমাদের রিলেশনশিপটা হবে, মানে আমি চিকিৎসক তাকে আমি ট্রিটমেন্ট দিব এইটুকু রিলেশন, এবং আমার প্রতি যাতে তার আস্থা থাকে এবং কনফিডেন্স থাকে যে না আমার আমার মানে ওই ও এজ এ হোল, যে আমি যে ইনফরমেশন গুলা আমি চিকিৎসককে দিয়েছি সেগুলো কখনো সেটা প্রকাশ পাবে না, বা উনি যে আমাকে দেখতেছেন উনি খুব একজন বিজ্ঞ বা অভিজ্ঞ বা স্কিল হচ্ছে দক্ষ ডাক্তার, আশা করি কি যে সে আমাকে ভালো করতে পারবে। এই যে রিলেশনশিপটা মানে চিকিৎসকের প্রতি তার আস্থা বা বিশ্বাস, এই জিনিসটা হবে আমার ট্রিটমেন্টের উপরে, অন্য কোনো কিছুর উপরে না। হ্যাঁ, আমাকে যে আস্থা করবে আমি যে একজন ভালো ফিজিওথেরাপিস্ট, ভালো ট্রিটমেন্ট প্রোভাইড করি, ভালো চিকিৎসক, এইটার উপর আস্থা তৈরি করে আমার সাথে সম্পর্কটা হবে। এর বাইরে কোনো আর সম্পর্ক হবে না, কারো প্রেমে পড়া যাবে না, কাউকে ওই রোগী অবস্থায় বিয়ে করা যাবে না। বিয়ে করতে হলে যদি পছন্দ হয় কাউকে, তাহলে সেক্ষেত্রে তোমার ভালো হয়ে গেলে তার ফ্যামিলিতে প্রপোজাল দিয়ে এটা করতে পারো, তার আগে কখনো রিলেশনশিপে বা প্রেমের রিলেশন বন্ধুদের সাথে এই ধরনের কোনো কিছুতে জড়াবে না। দেন নাম্বার 7 বলো। So, physiotherapists shall not make partake in intimate or unethical relationships with clients or patients. আমি এই কথাটা আগে বলে ফেলাইছি, বুঝতে পারছো? যেটা আমি বলতেছিলাম ওটা রিলেশনের সাথে এটা বলে ফেলাইছি। আমরা কখনোই রোগীর সাথে আনইথিক্যাল যে রিলেশনশিপ
বা রোগীর যে কেয়ার গিভার তাদের সাথে কখনোই এদের সাথে আমাদের যাতে ওই অংশগ্রহণ না হয় আনএথিক্যাল যে সম্পর্ক। কারণ আনএথিক্যাল সম্পর্ক বুঝতেই পারতেছো কি যে হ্যাঁ কি ধরনের সম্পর্ক। কাজে এই ধরনের এদের সাথে আমাদের সম্পর্ক হবে আমি চিকিৎসক উনি রুগী এইটুকু। বাট আমাদের বিহেভটা পোলাইট থাকবে, মা বোন খালা যেভাবে যা বলতে পারো হ্যাঁ কিন্তু এখানে এর বাইরে কোনো সম্পর্ক থাকবে না। এটা ক্লিয়ার? হ্যাঁ, দেন আমরা 2 নম্বর ইয়াতে গেছি। 2 নম্বর কোড অফ কন্ডাক্টটা পড়ো, এইটা পড়ে আজকের মতো এইটা শেষ করবো, নেক্সট ক্লাসে বাকি একটু আলোচনা করব। 2 নম্বরটা বলো একজন। Physiotherapists shall have a full understanding of all the laws and regulations, policies and procedures of BPA or regulated body and maintain the code and conduct of guideline relevant to their practice. এটা মনে হয় ইজিলি তোমরা বুঝতে পারতেছো কি আমাদের ফুল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আমাদের যে ল আছে, রেগুলেশন আছে, পলিসি আছে, প্রসিডিউর আছে বিপিএ এবং আমাদের যে রেগুলেটেড বডি সম্পর্কে এবং যে কোড অফ কন্ডাক্ট গুলা বা গাইডলাইন গুলো আছে সেগুলো আমরা এটা মেনটেন করব, মেনে চলবো আমরা যখন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, এইটুকু হচ্ছে যে এই একটাই মানে 2 নম্বর কোড অফ কন্ডাক্টে একটাই পয়েন্ট আছে, এইটা আমাদেরকে জানতে হবে। আর নেক্সট তাহলে আমরা 3 নম্বর থেকে তারপরে নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসটা আবার শনিবারের আগে তো আর নাই না? আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর কোড অফ কন্ডাক্ট থেকে নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। আর তোমাদের কোনো কিছু আছে এটা শেয়ার করতে পারো বা আলোচনা করতে পারো? আজকে কয় তারিখ? মাহবুব আক্তার আছেন না সব? Ji sir, present. মাসুম বিল্লাহ, প্রেজেন্ট স্যার। সেলিনা বেগম, প্রেজেন্ট প্লিজ। সাবরিন, সাইবা সাবরিন নাই? সাবরিন, সাবরিন স্যার ছিল। কই গেল? স্যার প্রেজেন্ট, কে? মাইক একটু প্রবলেম। স্যার সাইবা মোহাম্মদ সাবরিন। ও আচ্ছা, ঠিক আছে। শাহানা চৌধুরী, প্রেজেন্ট স্যার। নিনিতা আক্তার, প্রেজেন্ট স্যার। আবু সুফিয়ান, আবু সুফিয়ান, সুফিয়ান নাই? আতিকা, প্রেজেন্ট স্যার। জান্নাতুল তাসলিমা, প্রেজেন্ট স্যার। সুমাইয়া ইসলাম, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান, প্রেজেন্ট স্যার। শাকিরুল ইসলাম, প্রেজেন্ট স্যার। নাদিয়া, প্রেজেন্ট স্যার। নিশাত তামান্না, প্রেজেন্ট স্যার। খাইরুল, খাইরুল ঘুমাই নাকি? খাইরুল নাই? স্যার ও তো ক্লাসে আছে। ক্লাসে মনে তাহলে নক করে চলে গেছে? নাই, ঘুমাইতেছে। ও কই ঘুমাইতেছে? রুনা, প্রেজেন্ট স্যার।
জিনাত তাসনিম, Yes, sir. শাহিদুল ইসলাম, Yes, sir. মিফতাহুল জান্নাত, Yes, sir. গোলাম মাওলা, প্রেজেন্ট স্যার। অমৃতা চৌধুরী, Present, sir. রুকসানা আফরিন, Yes, sir. তামান্না আফরোজ, Yes, sir. সাফায়েত হোসেন, সাফায়েত, Present, sir. Present, sir. মশিউর রহমান, Present, sir. ফারহান লাবিব সিফাত, Yes, sir. নাজমুল হক, Yes, sir. আবু বকর সিদ্দিক, Present, sir. তানজিম তামান্না, Present, sir. সঞ্জিতা রশিদ, Present, sir. স্যার 26 ছিল স্যার। Yes, sir. স্যার নেট চলে গেছিল। মিতু আক্তার আছো? Yes, sir. 26, স্যার নেট চলে গেছিল স্যার আমার স্যার। আচ্ছা। তাকিত আহমেদ, তাকি নাই, তাহমিদ, তাহমিদের নাম শুনছিলাম নাকি কণ্ঠ? তাহমিদ, ইথা, Present, sir. নাইমা তাসনিম, Yes, sir. Yes, sir. আক্তার হোসেন, ইয়েস স্যার। লুৎফর রহমান, লুৎফর, লুৎফর আছো? ইয়াসিন মিয়া, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আফ্রিদি, রাব্বি দেওয়ান, Present, sir. আসুন স্যার। প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আমজিদ হোসেন, প্রেজেন্ট স্যার। মাহমুদুল হাসান, প্রেজেন্ট স্যার। Present, আসুন sir. স্যার। জি স্যার প্রেজেন্ট স্যার। জান্নাতুল হাসান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আলফা আহমেদ। ইয়েস স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি খায়রুল 16। ঘুমাইতেছিল? স্যার স্যার 33 প্রেজেন্ট স্যার। 33, 33, আহমেদ, আর খায়রুল 16 স্যার। কি করতেছিলা? ঘুমাইতেছিলা? স্যার ওয়াশরুমে গেছিলাম স্যার একটু। হ্যাঁ, স্যার ওয়াশরুমে গেছিলাম স্যার একটু। আচ্ছা। আর কেউ? আচ্ছা, তোমাদের কোনো কিছু আছে? যদি না থাকে তাহলে আজকে শেষ করব। আচ্ছা, ঠিক আছে তাহলে। এই কোভিড সিচুয়েশনে তোমরা ভালো থেকো, আর হচ্ছে যে ঘর থেকে বের হয় না এত, হ্যাঁ, একেবারে মানে খুব দরকার ছাড়া, যেহেতু সরকার লকডাউন দিয়েছে, আর আমাদেরকে নিরাপদে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এবং সবাই সবার জন্য দোয়া করবা যাতে সবাই ভালো থাকে, আমাদের আবার দেখা হয়, সাক্ষাৎ হয়, আমরা যাতে সবাই ডাইরেক্ট ফিজিক্যালি ক্লাস নিতে পারি। তো আবার নেক্সট ক্লাস পর্যন্ত তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 33 প্রেজেন্ট ছিল স্যার। 33,
হ্যাঁ ওই দিয়েছি তাহমিদ না দিয়েছি। জি স্যার। তাহলে ভালো থাক।